নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা চলো, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় খেতে আমরা সকলেই ভালোবাসি এবং চিংড়ি খেতেও খুব ভালোবাসি। তো সেটার যদি মেলবন্ধনে একটা অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো চলো, আমি কিভাবে করি অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এঁচোড় চিংড়ির জন্য আমি এঁচোড়টাকে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করিনি, মোটামুটি ভাপিয়ে নিয়েছি যাতে কষ ভাবটা চলে যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে এঁচোড়টাকে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। বেশ লাল লাল করে এঁচোড়টাকে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা এঁচোড় চিংড়ির টেস্ট এত ভালো হয়, তার কারণই হচ্ছে এইভাবে সুন্দরভাবে বেশি করে একটু তেল দিয়ে ভেজে নেয়। তো আমি সেইভাবেই তোমাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখো, আমি এঁচোড়টাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি। এঁচোড়টা চেষ্টা করবে সবসময় একটু ভালো করে ভেজে নিতে, তাহলে টেস্টটাও ভালো হয়। এবার আমি কড়াইতে দেব তেল। তিন চার চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি চিংড়ি মাছটা একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি চিংড়ি মাছ ভাজবে না, তাহলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এটা থেকে জুসটা বেরোবে না, তখন রান্নাতে স্বাদটা অত ভালো আসবে না। হয়ে গেছে। এইবার আমি দেব এটার মধ্যে কিছু ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। এবার ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমাকে দিতে হবে এটার মধ্যে কিছুটা রসুন বাটা। 1.5 চামচ মতো রসুন বাটা দিয়েছি। রসুনটা একটু ভেজে নেব। নেওয়ার পরে এবার দেব এর মধ্যে একটা পেঁয়াজ বাটা। এবার রসুন আর পেঁয়াজটাকে যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে আমাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ রসুনটা
খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেব আমি কিছুটা আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এবার আমি দেব, আমি এই রান্নাটা সম্পূর্ণ করব বাটা মশলাতে। তো এখানে আমি দেব বাটা লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ অনুসারে দেবে। এখানে আমি দিচ্ছি ধনে আর জিরে বেটে রেখেছিলাম, 3 চামচ ধনে জিরে বাটা দিলাম। এবার দিতে হবে হলুদ, হলুদ দিয়ে এবার আমি একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপরে দিতে হবে আমাকে স্বাদ অনুসারে চিনি। লবণ আর চিনিটা দিয়ে এবার আমাকে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আলু, চিংড়ি আর এঁচোড়টাকে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাতে একদম সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটার সাথে এঁচোড়টাকে সুন্দরভাবে কষে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে একটু কষে নেব। তাহলে বন্ধুরা দেখো আমার এঁচোড় থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালারও হয়েছে। এবার আমি জল দেব। আমার জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হবে। এঁচোড়ে তো বেশি ঝোল হয় না, সুতরাং আমি বেশি জল দেব না। ব্যাস, এবার আমাকে দিতে হবে এর মধ্যে 1 কাপ দুধ। এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে লাস্টে এরকম 1 কাপ দুধ দেবে, অপূর্ব স্বাদ হয়। বন্ধুরা আমার কথা বিশ্বাস করে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তাহলে বন্ধুরা দেখো মাখা মাখা এঁচোড় চিংড়ি আমার একদম রেডি। এবার আমাকে নামানোর আগে একটু ঘি দিতে হবে। একটু ঘি দিয়ে, খুব বেশি দিতে হবে না, সামান্য দিলেই হবে। দিয়ে এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমার এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেল। তো বন্ধুরা আমি যেভাবে করেছি তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও খুব সুন্দর স্বাদ হবে এবং লোককে খাওয়ালেও দেখবে প্রশংসা করবে। নিজেরা খেয়ে দেখে নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই আমি জানি। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর শেয়ার করো এবং লাইকস করো, কমেন্টস করে আমাকে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই চলি, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে কোনো এক সময়। চলো টাটা।